প্রতিদিনের মতো আবার একটা রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি একদম মুচমুচে খাস্তা খাজার রেসিপি নিয়ে। এটাতে কিন্তু আমি শিরা দিইনি, এটা চায়ে খাওয়ার জন্য বানিয়েছি। তো এই রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই নিয়ে নিতে হবে 2 কাপ পরিমাণ ময়দা, তো ময়দা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি ঘি। এখানে 2 চামচ পরিমাণ ঘি আমি দিয়েছি। ঘি দিলে এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয় আর ক্রিস্পি হয়। তো ভর্তি ভর্তি 2 চামচ আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, মানে ময়ান দিয়ে দিতে হবে। আর এখানে স্বাদ মতো কিন্তু লবণও লাগবে। তো এরপর হাতে করে ঘষে ঘষে ময়ানটাকে কিন্তু দিয়ে দিতে হবে। আর যত সুন্দর ময়ান দেওয়া হবে ততই সুন্দর নাস্তাগুলো কিন্তু রেডি হবে। তো বন্ধুরা দেখো, ময়ান কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, একদম মুঠো বেঁধে যাচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো দেখো আমি জল দিয়ে এটাকে ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা ঠিক এইরকম হবে। ডোটাকে একটু রেস্টে রেখে দেবো ঢাকনা ঢাকা দিয়ে। তো এদিকে নিয়েছি একটা বড় বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে সেই ডোটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মুথে নিতে হবে একবার। এরপর ভালোভাবে গোল করে নিয়েছি। আর এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দরভাবে এর মানে স্তরগুলো খুলে যাবে। তো দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটাকে বেলে নেবো বড় করে। তো খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে। যত পাতলা হবে ততই কিন্তু এর লেয়ারগুলো বোঝা যাবে। যতটা সম্ভব পাতলা ততটা সম্ভব পাতলা কিন্তু করে নিতে হবে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যথেষ্ট কিন্তু পাতলা করে বেলা হয়েছে এটা। এর উপরে আবারও দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। এতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। তো চারি সাইডে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে রোল করে নিতে হবে। তো একটু চেপে চেপে রোলটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো রোলটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর চারি সাইডে মানে লাস্টের পার্টটাতে একটু জল লাগিয়ে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে যাতে খুলে না যায়। এরপর এটাকে আমি শেপ দিয়ে দেবো, যেমন খাজার শেপগুলো হয় ঠিক সেইভাবে। তাই একটা ছুরির সাহায্যে প্রথমের অংশটা একটু বাদ দিয়ে দেওয়ার পর ঠিক আঙুলের এই মাপ করে কেটে নিতে হবে। তাহলে সমান মাপের এই খাজাগুলো রেডি হবে। তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে একটু নিতে হবে। এরপর হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। এতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। আর সবগুলোই দেখো আমার কাটা হয়ে গেছে। এরপর বেলনা চাকিতে হালকা করে এগুলোকে বেলে নিতে হবে ঠিক এইভাবে করে।
তো একটু পাতলা করে বেললে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর লেয়ারগুলো ভালোভাবে খুলেও যাবে। তো বন্ধুরা দেখো সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর চলো এগুলোকে ভেজে নিই। গ্যাস ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু খুবই হালকা গরম আছে। এই অবস্থাতেই এক এক করে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে আর অল্প করেই কিন্তু দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে অসুবিধা হতে পারে। তাই প্রথমে আমি একটা দিয়েছি, এরপর আর একটাকেও দিয়ে দেবো। এরপর খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাছ বরাবর একটু চেপে ধরে হাতা করে তেল ছিটকে ছিটকে দেবো। এতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। তাই দেখো কাজটা আমি কেমনভাবে করছি, ঠিক এইভাবে করে নিতে হবে। এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা আঁচেই রাখতে হবে। তো দেখো এইভাবে করে নিয়ে তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, তাহলে লেয়ার একদম খুব সুন্দরভাবে খুলে যাবে। তো তোমরাও এরকমভাবে করবে, আর বেশি কিন্তু দেবে না, একটা থেকে দুটো দিয়ে এইভাবে করে তেল ছিটকে ছিটকে দিলেই কিন্তু লেয়ারগুলো ভালোভাবে খুলে যায়। তো বন্ধুরা দেখো একটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে, আর একটাকেও সেম পদ্ধতিতে এইভাবে করে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর সেমভাবেই কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম, দুটো দুটো করে দিয়েই আমি ভেজেছি, কিন্তু তার জন্য সবগুলোই একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। তো বন্ধুরা চলো এগুলোকে এরপর তোমাদেরকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।